দ্বিতীয় দফার ভোট পর্বের আগে দক্ষিণ 24 পরগনায় কাকদ্বীপে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সকাল 9:30 নাগাদ হেলিকপ্টারে করে তিনি কাকদ্বীপ হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর সেখান থেকে সরাসরি তিনি চলে যান কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে। জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে এদিনের একটি গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। সকাল প্রায় 10টা নাগাদ শুরু হয় সেই বৈঠক। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা, ভোট গ্রহণের প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কি বলেন এই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, শুনুন। কথা বললাম, ওদের কি শঙ্কা আছে নিয়ে আছে, কিছু প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমরা প্রিপারেশন যে চলছে ইলেকশনের মূল্যায়ন করলাম, এসব নিয়ে করতে এলাম। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে এখানে। আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি। আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চুরি या হুমকি টুমকি যেটা আছে। মানুষকে আছে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। আমরা সবাইকে আশ্বস্ত করতে এলাম কি আপনারা যান, ভোট দিন। ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম কি আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটরি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন যেটা আছে। অল পলিটিক্যাল পার্টিকে বললাম কোঅপারেট করুন। আমরা খুব সখ্ত অ্যাকশন নেব, যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক আপনারা শুনলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য। অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকেও দাবি করা হয় প্রশাসনকে আরো নিরপেক্ষ ভূমিকা পালন করতে, যেন ভোট শান্তিপূর্ণ হয় এবং অবাধ ও স্বচ্ছ হয়। কি বললেন এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বরা, শুনুন। উনি মুখ্যত এলেন এখানে, যারা 7টা বিধানসভা যারা প্রার্থী ছিলেন তাদের ডেকেছিলেন, তাদের ইলেকশন এজেন্টে অনেক প্রতিনিধি এসেছিলেন। উনি জানিয়েছেন যে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় আগামী 29শে এপ্রিল, মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে, 100% যাতে পোল হয়, সেইটা উনি করেছেন। এবং সিকিউরিটি নিশ্চিত করেছেন যে কোনো বুথ কেন 100 মিটার, যে বুথ থেকে 100 মিটার যে দূরত্ব যে আছে, পরিধি আছে, তার ভিতর শুধু না, তার বাইরেও যদি কোনো মানুষ হুমকির সম্মুখীন হয়, থ্রেটের সম্মুখীন হয়, তিনি ইমিডিয়েট অ্যাকশন নেবেন এবং সমস্ত মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে তিনি সেটা অ্যাসিওর করে দেবেন। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য। অর্থাৎ মানুষ যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দান করতে পারে তা নিয়ে এবার নিশ্চিত করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভোট যেন অবাধ হয়। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন শাসক দলের পক্ষ থেকেও। কি বললেন এই প্রসঙ্গে শাসক দল তৃণমূলের নেতৃত্বরা, শুনুন। সর্বদলীয় বৈঠক করছেন, কি বললেন, কি কথা হলো? অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার 2-4টি কথা বললাম। আমি বললাম যে আমাদের সাগর বিধানসভা, সাগর এবং নামখানা দীর্ঘ 2001 সাল থেকে আমি এই এলাকার প্রার্থী হিসাবে কন্টেস্ট করছি। 2006 হেরে গেছিলাম। আমাদের সাগর বিধানসভাতে ভোট স্মুথলি হয়ে থাকে, কোনো জায়গাতে কখনো কোনো কনফিডেন্স হয়নি। তৃণমূল প্রার্থীর বক্তব্য আপনারা শুনেন। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শাসক দলের নেতৃত্বরা জানিয়েছেন নির্বাচন কমিশন যেভাবে সক্রিয় ভূমিকা নিচ্ছে তাতে আমরা আশাবাদী যে এবারে ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশে হবে। সব মিলিয়ে নির্বাচন ঘিরে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলি তৎপরতা তুঙ্গে রয়েছে। এখন নজর হচ্ছে ভোটের দিন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।